হাজিগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ হয়তোবা আরশ মুআল্লা পর্যন্ত কবর করে দিচ্ছে। এমন একটা সময়ে আমরা মসজিদের মুসল্লি হয়েছি, যেই সময় হাজিগণ মদিনাতুল মুনাওয়ারার সেই কামলিওয়ালার সবজে গম্ভীরকে সামনে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। হয়তোবা আমার মন বলছে, সোনার মদিনার রওজার ভেতর থেকে আমার কামলিওয়ালা ওই সালাম শুনে বলছে, উম্মত তোমাদের জন্য যে কেঁদেছিলাম আমি নবী আজ বড় খুশি হয়েছি, তোমাদের সালাতু সালাম আমি কবুল করে নিয়েছি। তো আল্লাহর হাবিব যেভাবে হাজিগণ দুয়ুফুর রহমান মেহমানদের সালামি কবুল করছেন, আমরা নিরাশ নয়। কেন? হাবিব এটা শুধু মদিনার জন্য নয়, হাবিব এটা শুধু মক্কার জন্য নয়, হাবিব এটা তো রহমতুল লিল আলামিন। রহমত মানে দয়া, রহমত মানে করুণা, রহমত মানে আমার উপরে হাবিবের যেই দয়া রহমত ছড়িয়ে পড়েছে। তো আল্লাহ বলছেন, যেমন আমি একজন ব্যক্তি, আমি একজনের উপকার করতে পারে, 2 জনের করতে পারে, 10 জনের করতে পারে, 100 জনের করতে পারে, কিন্তু সবার উপকার করা সম্ভব নয়। আমি একলা, আপনারা সবাই চাইলে আমারে খুশি করতে পারবেন, কিন্তু আপনারা 1000 জন, আমি চাইলে সবাইরে খুশি করতে পারবো না। এটা স্বাভাবিক বিষয়, কারণ আমি একলা মানুষ, আমি কয়জনের মন খুশি করতে পারবো এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে মানুষ 1 জন, 2 জন, 10 জন, 20 জনকে খুশি করতে পারে, একসাথে সবাইরে খুশি করতে পারে না। তো আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলামিন আমার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমি মাবুদ খালেক আমার হাবিব রহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের উপর যিনি দয়া করেছেন উনি কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন। তো সেই রসুলের উম্মত হয়ে আমরা খুশি না বেজা? স্বাভাবিক বিষয়, কারণ জানার উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন, জিনার উম্মত হওয়ার জন্য খলিল হয়ে দোয়া করেছেন, জিনার উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল মাওলার দরবারে দরখাস্ত করেছেন। আমরা চাইও নাই, কিন্তু মালিক বলে জানি তো তুই অপরাধ করবি, তো তোর ক্ষমা করবো কেমনে? আমার হাবিবের চোখের পানি দিয়ে তোর গুনাহগুলো আমি মুছে দেব। এটাই তো আমাদের থেকে চেয়ে নিয়েছেন রব্বে করিম, ওই হাবিবের ওয়াফাদার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেয়। তো আজকে যেহেতু জিলকাদার শেষ, জিলহজ শুরু, আজকে বাইতুল্লাহ খানায়ে কাবা নিয়ে আলোচনা করব। কারণ যেটা নিয়ে হয়তো এই মিম্বারে আমাদের আলোচনা করা সম্ভব হয় না, কারণ এতগুলো বিষয় চলে আসে, আমাদের পক্ষে সম্ভব হয় না। একটা জিনিস মনে রাখবেন, খানায়ে কাবা, পৃথিবী যেহেতু গোল বলা হচ্ছে, আমরা সবাই তো সেটাই বিশ্বাস করি, কারণ কোরআনও সেটার বিপরীত যায় নাই। সায়েন্স আর কোরআনের থিওরি মিল আছে। তো পৃথিবীর ম্যাপটাকে যদি সামনে রাখেন, ঠিক মাঝখানে যে গড়টা আছে এটার নাম খানায়ে কাবা। 1 ইঞ্চি এদিক সেদিক নাই, বরাবর মাঝখানে ফিট করে দিয়েছে। উপরে বাইতুল মামুর, সেখানে ফেরেশতারা মাওলার ইবাদতে মগ্ন আছে, ঠিক তার নিচে খানায়ে কাবায় মাওলার বান্দারা মাওলার ইবাদতে মগ্ন আছে। তো রব্বুল আলামিন কাবাতুল্লাহ কিভাবে হয়েছে, আল্লাহর গড়ের ইতিহাস আমি বর্ণনা করলে হবে না, আমার বাবা বললে হবে না, আপনি আমি বললে চলবে না। মালিক হয়ে কোরআনে কাবাতুল্লাহ, আল্লাহর গড় বাইতুল্লাহ, এটা কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেটাই কোরআনে দাফে দাফে বর্ণনা করেছেন, আয়াত বাই আয়াত বর্ণনা করেছেন। তাফসীরুল আয়াতে বিল আয়াত, এক কোরআনের আয়াত দিয়ে আরেক কোরআনের আয়াত দিয়ে মাওলা তাফসীর করে বাইতুল্লাহর শান, মান, মর্যাদা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। তো রব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন নিশ্চয়ই, নিশ্চয়ই, আউওয়ালা বাইতিন, আউয়াল মানে প্রথম, বাইত মানে গড়। আল্লাহ বলছে প্রথম গড়, উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটার স্থান হচ্ছে মক্কা
মক্কাতুল মুকাররমায়। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি আল্লাহ আমার গড় বাইতুল্লাহ বানিয়েছি, যেটা মক্কাতুল মুকাররমায়। মাওলা ওই গড়ে কি আছে? আল্লাহ হচ্ছে মুবারাকা ওয়া হুদা লিল আলামিন। এই গড়ে গেলে বরকত আছে, হেদায়েত আছে, শুধু মুসলমানের জন্য নয়, লিল আলামিন, পুরা জাহানের বরকত হেদায়েত আমি আল্লাহ বাইতুল্লাহ খানায়ে কাবার ভেতরে দিয়ে দিয়েছে। তাহলে আউয়ালা বাইত, প্রথম গড় নির্মাণ করেছেন কে? আল্লাহ। তাহলে এই খানায়ে কাবা, যেমন আপনি বলবেন মসজিদ আকসা কে নির্মাণ করেছে, তখন বলবেন সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এর আগের ইতিহাস বলছেন হযরতে আদম সফিউল্লাহ নির্মাণ করেছেন। কিন্তু যখন খানায়ে কাবার ইতিহাস আসবে, আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এটা কোন মানুষ নির্মাণ করে নাই, এটা আমি আল্লাহ নিজে নির্মাণ করেছি। যে ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে রয়েছে অসংখ্য নিদর্শন রয়ে গেছে। সে মাকাম ইব্রাহিম, তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এখানে অনেক নিদর্শন আছে। যেমন সাফা মারওয়া একটা নিদর্শন, যেমন মাকাম ইব্রাহিম একটা নিদর্শন, হাজরে আসওয়াদ একটা নিদর্শন, রুকনে ইয়ামানি একটা নিদর্শন, জমজম একটা নিদর্শন, ডানে নিদর্শন, বামে নিদর্শন। শুধু তাই নয়, এই হাউলুল কাবা, কাবার আশেপাশে 1000 নবী রাসূলের মাজার রয়ে গেছে। এরকম নিদর্শন। বাবা আদমের মাজার কোথায়? খানায়ে কাবার ভেতরে। হযরতে শুআয়ব আলাইহিস সালামের মাজার কোথায়? খানায়ে কাবা। এরকম করে অসংখ্য নবী রাসূলের মাজার রয়ে গেছে কোথায়? হাউলুল কাবা, খানায়ে কাবার আশেপাশে। আপনি যে তাওয়াফ করছেন, ওই তাওয়াফের মধ্যস্থানে 70 জন নবী রাসূলের কবর রয়ে গেছে, মাকবারা মাজার রয়ে গেছে। তাহলে এই যে ফিহি আয়াতুম বাইয়িনাত, অসংখ্য নিদর্শন রেখে দিয়েছে। কোথায়? বাইতুল্লাহ, খানায়ে কাবা, মাকাম ইব্রাহিম, তার মধ্যে অন্যতম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে বাইতুল্লাহর সীমায় হেরেমের ভেতরে ঢুকে গেছে সে নিরাপদ হয়ে গেছে। দুনিয়াও তার নিরাপদ, আখিরাতুল জান্নাতি হয়ে নিরাপদ হয়ে গেছে। আল্লাহ বাইতুল্লাহকে একদিকে মুবারাকান বরকতময় বলেছে, অন্যদিকে হুদান হেদায়েতের মূল জায়গা বলেছেন। 3 নাম্বার আয়াতুম বাইয়িনাত নিদর্শন বলেছেন। 4 নাম্বার মাকাম ইব্রাহিম সহ অসংখ্য নিদর্শন আশেপাশে রেখে দিয়েছেন। 5 নাম্বার যে ঢুকবে সেই আমেন, নিরাপদ হয়ে যাবে, তার কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। মালিক বলে তুমি আমার ঘরে আসবে, তখন তোমার নাম হবে দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। তো আমার ঘরে মেহমান আসলে আমি কি বেজ্জতি করব? আমার ঘরে মেহমান আসলে আমি কি গরম হয়ে যাব? আমার ঘরে মেহমান আসলে আমি কি ধাক্কা দিয়ে বের করব? না, মেহমানের সাথে আমি ভালো ব্যবহার করব। তা আল্লাহ বলে আমার ঘর, এটার নাম বাইতুল্লাহ, খানায়ে কাবা। তুমি আমার ঘরে প্রবেশ করেছো মানে দুয়ুফুর রহমান হয়ে গেছো। তো রহমানের মেহমান যখন হয়, তখন আর খারাপটা দেখা হয় না, মেহমানের সাথে ভালো আচরণ হয়। তো রব্বে করিম তোমাকে দুনিয়াতেও বরকত দিব, আখিরাতে মাফ করে দিয়ে মেহমানের সাথে মেজবানের যেরকম আচরণ করা উচিত, আমি মাওলা সেটাই তোমাদের সাথে করব। বাইতুল্লাহর প্রথম নির্মাণের ইতিহাস বলার পর এরপরে 97 নম্বর আয়াত আলে ইমরান আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে মূল পয়েন্ট, কতটুকু আবেগ জড়িয়ে আছে, কতটুকু প্রেম জড়িয়ে আছে মাওলার কথায়। যেমন আমরা বলি না, যার টাকা আছে, পয়সা আছে, যাওয়ার মতো ক্যাপাসিটি আছে, তার উপর জীবনে একবার কি ফরজ। এটা সুন্দর একদম সিম্পল বলা যায়। আপনার টাকা আছে, গায়ে শক্তি আছে, আপনার উপর জীবনে হজ একবার। এটা আল্লাহ চাইলে এভাবে বলতে পারে না, কিন্তু কতটুকু আল্লাহ প্রেম ঢেলে দিয়েছেন। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। সর্বপ্রথম দেখেন নিজের কথা নিয়ে আসছে, কথার ধরনটা কিরকম, বালাগাতটা কিরকম। ওয়ালিল্লাহি,
আল্লাহর জন্য আলান্নাসি মানুষের উপর হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করা ফরজ ঘোষণা করা হয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই পথ পর্যন্ত যাওয়ার যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কথার জন্য ওয়ালিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। যেমন এই যে কোরবানি আসছে, আমরা ছুটি পাবো, কথা ঠিক না? যারা জব করি, সরকারি হোক বেসরকারি হোক, ছুটি মিলবে কি মিলবে না? মিলবে। আর যারা ব্যবসা করে ওরা ব্যবসা প্রতিষ্ঠান 3-4 দিনের জন্য বন্ধ করবে। এখন যাদের মোটামুটি বছরে ছুটি মিলে তারা গুগলের মধ্যে ইন্টারনেটের মধ্যে চার্জ করে কোন জায়গায় যাব, কেউ বলবে চলেন কক্সবাজারে যায়, কেন? সেখানে সমুদ্র সৈকত আছে। কেউ বলবে না সেন্ট মার্টিন যায়, কেন? কারণ এই পানির ভেতরে একটা দ্বীপ উঠেছে, সেটা একটু দেখবো। কেউ বলবে রাঙ্গামাটি বান্দরবন চলো, কেন? সেখানে পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য আছে, সেটা দেখবো। কেউ বলবে সাজেক চলো, কারণ মেঘমালা অনুভব করার সুযোগ আছে। কেউ বলে চলো জাফলং যায়, কারণ সেখানে পাথরের উপর পানি চলে গেছে। কেউ বলে চলো হিন্দুস্তান যায়, কারণ সেখানে তাজমহল সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য আছে। কেউ বলবে চলো মালদ্বীপে যায়, কেন? সেখানে সমুদ্র সৈকতের সুন্দর অনুভব করা যায়। কেউ বলবে চলো মিশরে যায়, কারণ সেখানে পিরামিড আছে। তাহলে মানুষ জায়গায় দৌড়ে কিসের জন্য? সৌন্দর্যের জন্য। কিন্তু আপনি বাইতুল্লাহ, খানাই কাবা, মক্কা নগরীর কথা একটু ভাবেন, দেখবেন সেখানে কোনো সমুদ্রের বিচ নাই, সেখানে কোনো সবুজ শ্যামল পাহাড় নাই, সেখানে পাথরের উপর কোনো পানি বেশি যায় নাই, সেখানে মেঘমালার সৌন্দর্য দেখার জন্য সাজেকের মতো ওই রকম কোনো ভিউ নাই। আপনি দেখবেন মালিক সেখানে পাহাড় দিয়ে সাজায় নাই, সবুজ শ্যামল দৃশ্য সাজায় নাই, সেখানে সমুদ্র দিয়ে কক্সবাজারের মতো বিশাল সমুদ্র সৈকত করে দেয় নাই, সেখানে পিরামিড তাজমহলের মতো সপ্তাশ্চর্যের কোন আশ্চর্যের জিনিস নাই। তা আপনি মক্কায় যাবেন, যখন আপনি বলবেন কক্সবাজার, তখন আপনার ব্রেনে ঢুকবে সমুদ্র। আপনি যখন বলবেন রাঙ্গামাটি, তখন আপনার ব্রেনে আসবে সবুজ শ্যামল পাহাড়। আপনার যখন বলবেন সাজেক, তখন আপনার কাছে চোখে আসবে মেঘের কিছু দৃশ্য। আপনি যখন বলবেন জাফলং, তখন আপনার ব্রেনের মধ্যে আসবে পানির নিচে পাথর ভেসে যাচ্ছে, সুন্দর এক দৃশ্য। যখন আপনি বলবেন হিন্দুস্তান, আপনার ব্রেনে আসবে তাজমহল। আপনি যখন বলবেন মিশর, আপনার ব্রেনে আসবে নীলনদ অথবা পিরামিড। কিন্তু আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত, বান্দা মক্কায় সবুজ শ্যামল পাহাড় রাখি নাই, বান্দা মক্কায় কোন নৈন্যদের মতো দৃশ্য রাখি নাই, বান্দা মক্কায় কোন সৌন্দর্য দিয়ে ঢলে দেয় নাই। কেন? যখন বলবে মক্কা, তখন ব্রেনে সমুদ্র নয়, সবুজ শ্যামল পাহাড় নয়, কোন তাজমহল অথবা কোন নতুন দৃশ্য নয়। যখন আসবে মক্কা, তখন তোমার ব্রেনে আসবে আমার মাওলা রাজি হয়েছে কিনা। দেখেন তাহলে দেখেন আল্লাহর কথাটা ওয়ালিল্লাহ। আপনার ভাবা উচিত ছিল মক্কা, মালিক তো সেটাকে সমুদ্র দিয়ে সাজাতে পারতেন, মালিক তো সেটাকে সবুজ শ্যামল পাহাড় দিয়ে, যাতে মানুষের অন্তর সেদিকে পড়ে থাকে। মালিক তো চাইলে সেটাকে হয়তো বা সাজেকের মতো মেঘমালা দিয়ে সাজিয়ে নিতে পারতেন। মালিক তো চাইলে জাফলং এর মতো সুন্দর দৃশ্য দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারতেন। কিন্তু পৃথিবীর যত সৌন্দর্য আছে, মালিক কোনোটা নেপালে দিয়েছে, কোনোটা বাংলাদেশে দিয়েছে, কোনোটা মিশরে দিয়েছে, কোনোটা হিন্দুস্তানে দিয়েছে, কোনোটা মালদ্বীপে বা থাইল্যান্ডে দিয়েছে। কিন্তু মালিক বলছে মক্কায় এরকম কোনো দৃশ্য রাখি নাই। কেন? তোরা দৃশ্যের প্রেমে আসিস না, তোরা বাইতুল্লাহ গিয়ে ওয়ালিল্লাহি একমাত্র মালিকের প্রেমে চলে আয়। তাহলে মালিকের দিকে আকৃষ্ট করার জন্য মালিক আপনাকে এত আবেগ ঢেলে বলছে ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সে তোমার উপর হজ আমি ওই জন্য ফরজ করি নাই যে তোমার নামের আগে আলহাস লিখবা। তোমার উপর হজ এই কারণে ফরজ করি নাই তুমি নামের আগে হাজি লিখবা। তোমার উপর হজ আমি এই কারণে ফরজ করি নাই যে মানুষকে তুমি দেখিয়ে বলবা আমি তো হজ করে এসেছি, ভালো হয়ে গেছি। না, সে ওয়ালিল্লাহি আলহাস লিখা এটা তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার মালিকরে রাজি করা।
সেই জন্য খানায়ে কাবার একটা দৃশ্য আছে। দৃশ্যটা কি? কাবা যখন দেখবেন, প্রথম আপনি হেরেমে ঢুকবেন। কাবায় ঢুকতে গেলে আগে হেরেম হয়ে যেতে হবে না? আপনি হেরেম হয়ে ঢুকবেন। ঢুকার সাথে সাথে যখন সামনের দিকে যাবেন, তখন দেখবেন আপনার দৃশ্যের চোখের সামনে খানায়ে কাবা। আমার কামলিওয়ালা রসুল বলছে, দুই চোখ খানায়ে কাবা দেখা মাত্র উম্মত ভুল করিও না, তোমার মনের যত বড় আশা বাসনা আছে তুমি মাওলাকে বলতে থাকো, কারণ প্রথম চোখ দিয়ে কাবা দেখা মাত্রই যেই দোয়া হবে মালিকের দরবারে সেই দোয়া কবুল হয়ে যাবে। এখানে দোয়া ফেরত হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। কিসের আলোচনা হচ্ছে? কাবাতুল্লাহ। একটু আমাদের মসজিদের টাকা উত্তোলন হচ্ছে, আপনারা জানেন 3-4 তলার 4-5 তলার কাজ চলছে, সাথে মিনারের কাজ চলছে। তো যেহেতু হজের মাস, বরকতের মাস, সুতরাং আগে 10 টাকা দিলে এখন কয় টাকা দিবেন? 20 টাকা দিবেন। 100 টাকা দিলে 200 টাকা দিবেন। আমি অবশ্যই জুমার পরে হিসাব করব, দেখব কথা কাজ করছে কিনা, কারণ একটা অ্যাকশন তো করতে হবে। কথা বললে রিয়াকশন না করলে কেমনে হবে? তো সেটা আমি একটু কারণ আমি আপনাদের সাথে 4 জুমা আছি আলহামদুলিল্লাহ। কোনো বিরক্ত হবেন নি? কোনো আবার বিরক্ত হয়ে যাবেন, কারণ এক জিনিস বারবার দেখলে বিরক্ত হয়ে যায়। তো আমি আপনাদের সাথে ঈদ শো আছে। আমার ব্যাপার একটা কথা আছে যে উনি ঈদের নামাজ ফাঁকি দেন। একটা কথা বারবার মুসল্লিদের তরফ থেকে আসে যে উনি ঈদের নামাজ কি করে দেয়, ফাঁকি দেয়। চিটংয়ের মানুষ, অনেকদিন ঈদ করি নাই, প্রবাসে ছিলাম, ঈদ আসলে একটু মনটা ওইদিকে পড়ে থাকে। তা আপনাদের সাথে তো আমি আছি, তো ঈদের দিনও যদি ছুটি না দেন, ছুটি দিবেন কখন? তো সেই জন্য এবার ঈদের নামাজে আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যেটা আগে লিখছিলেন এটা মুছে দিবেন আর কি, এখন আসে সামনের দিকে যায়। তো ঈদের নামাজও আছি আলহামদুলিল্লাহ, 4 জুমাও আছি, যদি আল্লাহ বাঁচাই রাখেন আর কি। আর মরে গেলে তো তখন জানাজা পরে বিদায় দিয়ে দিবেন, কারণ মানুষের হায়াতের কোনো কি নাই, বিশ্বাস নাই। আজকে আছি, কালকে নাও থাকতে পারে। সেই জন্য আল্লাহ যেন আমাদের হায়াতটা ঈমানের সাথে রাখেন, কারণ ঈমান বড় জিনিস। ঈমান না থাকলে আর কিছুই নাই। সেই জন্য নিজের আইডেন্টিটি আগে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। যেমন আগে বলতো আমি কে, আমার পরিচয় কি, আমার মতাদর্শ কি, আমি কোন পথের পথিক, এটা আগে জাতির সামনে কি করতে হবে? ক্লিয়ার করতে। এরপর আপনি হিন্দু পাড়ায় যান, সমস্যা নাই, কারণ আপনার দাওয়াত তো দিতে হবে। কিন্তু আগে আইডেন্টিটি কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। আপনার আইডেন্টিটি ক্লিয়ার না থাকলে ঝামেলা আছে। নিজেকে কখনো গোপন করবেন না। যেমন আমি কে, আপনারা জানেন আমি হাসান, কথা ঠিক না? আমি কোথাকার স্টুডেন্ট? জামিয়ার স্টুডেন্ট। আমি কে? মুসলমান, আকীদায় সুন্নি। আমার তরিকত কি? কাদেরি, কথা ঠিক না? এটা আমার সাংগঠনিক পরিচয় আছে না নাই? আছে। এটা ক্লিয়ার, সূর্যের মতো পরিষ্কার। এটা আর বিক্রি হওয়ার কোনো সুযোগ আছে নাই। যেটা কামলিওয়ালার কদমে বিক্রি হয়ে যায়, এটা আবার দুনিয়ার কার কাছে বিক্রি হবে? বিক্রি হওয়ার সুযোগ নাই। আইডেন্টিটি ক্লিয়ার করতে হবে, এটা গোপন করার কোনো সুযোগ নাই। সেই জন্য আমি যদি তরবারের মাঝখানেও শোয়া দেন, আমি সেই তরবারি দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত কাটার সময়ও বলবো কামলিওয়ালা আমি দুনিয়াতে সুন্নি ছিলাম। এটাই বলে, এটাই আমার পরিচয়। এটাকে লুকানোর কোনো সুযোগ নাই। আমি এটা নিয়ে আমার কোটি টাকা নিয়ে আমি গর্ব করার কিছুই নাই, কিন্তু এটা নিয়ে আমার বলার অনেক কিছু আছে। মালিক কামলিওয়ালার জন্য কবুল করা, এটার চেয়ে বড় কিছু আর হতে পারে না। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মালিক বলছে যে আমার জন্য হজ হবে। কার জন্য? তাহলে যারা আজকে হজে গিয়েছে, একটা কথা মনে হয়, যারা আজকে হজে গিয়ে তারা কারা? দুয়ুফুর রহমান। আপনি এখানে আসছেন, হয়তো বা আমাদের জাকির ভাই বলবে আমার মেহমান, মহিউদ্দিন ভাই বলবে আমার মেহমান, এরকম বলবে কি বলবে না? আপনি বলবেন আমার মেহমান, এরকম আমাদের মেহমান ভাগ হতে পারে। কিন্তু কাবাতুল্লাহ যখন গিয়েছে, এখানে আর কারো মেহমান বলার, আরবের মেহমান, অমুকের মেহমান, অমুক হজ কাফেলার মেহমান। আল্লাহ বলেন মেহমান শব্দ বাদ দিয়ে দাও, দুয়ুফুর রহমান, আমি মালিকেরই মেহমান। তো মেহমান যখন হইছি মালিক, মেজবানির জন্য কিছু খাওয়াবে না। আল্লাহ বলে জমজম দিছি, এটাতে তৃষ্ণাও মিঠে, খোদাও মিটে যায়। দেখেন মেহমানের জন্য মালিক বানাইছে কি? জমজম। এটা খাইলে, পান করলে শুধু তৃষ্ণা মিটবে না, কিও মিটবে, খোদাও মিটবে। সেই জন্য যারা গেছেন তারা তাওয়াফ করছেন। রুদ্রের মধ্যে তাওয়াফ করা কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট সাফা মারওয়া কি করা? সাই করা। এটা কষ্ট বেশি। তাওয়াফ তো দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু সাফা মারওয়া সাইটা অনেক কষ্ট হয়ে যায়। তো যারা তাওয়াফ করেছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তাওয়াফ করতে একটা সময় লেগে যায়, সাই করতে একটা সময়
লেগে যায়। মাথা মুন্ডাতে একটা সময়, এই যে এতক্ষণ সময় চলে গেছে, ওরা কি খেয়েছে? ভাত খেয়েছেন? বলবেন না। নাস্তা করেছেন? না। তো কি করেছেন? শুধু জমজম পান করেছি। এই জমজম পান করার মধ্য দিয়ে আমার তাওয়াফ হয়ে গেছে, সাইও হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, দোয়াও হয়ে গেছে, মাথা মুন্ডানো হয়ে গেছে, রুমে গিয়ে ঘুমো দিয়ে দিয়েছি, কিন্তু খোদা নামের শব্দের সাথে পরিচিত হতে পারি নাই। মালিক, এটা কেমন কথা? পান করলাম তো পানি, ভাত রুটি তো খায় নাই। বাঙালি তো ভাত না খাইলে হয় না। আমাদেরকে যা খাওয়ান, রাত্রে যদি ভাত না খায়, ঘুমানোর আগে মনে হয় কি যেন খায় নাই। আমরা বাঙালির সাথে ভাতের সাথে কি আছে? ভালো একটা সম্পর্ক আছে। আপনি যা খাওয়ান, রুটি খাওয়ান, যা খাওয়ান, এরপর ঘরে যাওয়ার পর যখন বিছানায় যায়, তখন পেটে বলে কি যেন খায় নাই মনে হয়। তখন ওয়াইফকে বলি হালকা ভাত হলে ভালো হয়। এতগুলো খাওয়ার পরেও কি লাগবে? ভাত লাগবে, মাসপি। কারণ বাঙালির সাথে পেটের সাথে কি হয়ে গেছে? মিশ্রণ হয়ে সম্পর্ক হয়ে গেছে। তো ওখানে শুধু পান করছেন কি? জমজম। মানে খিদা তো লাগে না। মালিক বলে দুইফুর রহমানের জন্য, মেহমানদারি করার জন্য এমন পানির ব্যবস্থা করে দিয়েছি, যেই পানির মধ্যে তৃষ্ণাও চলে যাবে, খোদাও চলে যাবে। সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সৈয়দুনা ইসমাইলকে রেখে আসলেন, মক্কায় কোনো খাবার ছিল না, কোনো ফসলাদি ছিল না, শুধু ছিল মাত্র কি? জম। এরপর ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, সেটা আসতেছে। মানে ইসতাতা ইলাইহি সাবিলা, মালিক বলে আমার জন্য হজে আসবা। কার জন্য? সেজন্য উমরায় যাবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য। হজ করবেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, দুনিয়াকে দেখানোর জন্য নয়। কিন্তু এখন বর্তমান অনলাইনের জমানা এসে এটাকে একটা রিয়াতে বানায় দিচ্ছে, মানে মিসগাইড করে ফেলছে। সেজন্য অনলাইন যত উপকার করছে, তার চেয়ে কোটি গুণ বেশি কি করছে? ক্ষতি করছে। যেমন ক্ষতিটা আপনি বুঝবেন, অনলাইন বিশাল ক্ষতি জিনিস, এটা কিন্তু আমাদের কোনো লাভ করে নাই। যেমন আমি পাকঘরে বসে যদি আমার ওয়াইফের সাথে কথা বলি, পাশে মোবাইল আছে, কি আছে? মোবাইল আমি চালু করি না, চালু মানে চালু আছে, কিন্তু আমি এটা ইউজ করছি না, কিন্তু এটা আমি এমনি রেখে দিয়েছি, অনলাইনে চালু আছে, এরকম ইন্টারনেট চালু থাকে না। আমার ওয়াইফের সাথে আমি বলছি মশলা এটা হলে ভালো হয়, বলছি কিসের কথা? মশলার কথা, কিন্তু মোবাইল দেখবেন ক্যাপচার করে ফেলছে। আপনি পাকঘর থেকে বের হয়ে মোবাইল খুলে যখন আপনি টাইমলাইন ঘুরবেন, দেখবেন মশলার অ্যাড অটোমেটিক চলে আসছে। তাহলে মোবাইল আপনার কথা কি করছে? ক্যাপচার করছে, রেকর্ড করছে। আপনি দেখবেন সেটা হয়ে যাচ্ছে। আপনি মনের মধ্যে একটা ভাবছেন যে এটা দেখলে মনে হয় কি হয়? ভালো হয়। আপনার সাথে মোবাইলের এমন একটা কানেকশন করে দিয়েছে, আপনি ওই ইউটিউবে ঢুকলে দেখবেন ভিডিওটা চলে আসতেছে অটোমেটিক। তাহলে আপনাকে খারাপ করার জন্য একটা মেশিনের নাম হচ্ছে ইন্টারনেট। কারণ এটা তো মুসলমানের আবিষ্কার নয়, এটা তো অমুসলিমের আবিষ্কার। এটা অবশ্যই আপনাকে খারাপের দিকে কি করবে? নিয়ে যাবে। তো আজকের ইবাদতে যে ইখলাস, এটা অনেকাংশে মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা তো দাবিটা দিলে হয়তো বা যাইতেও পারে, হেরেমের আশেপাশে অন্তত এরকম ক্যামেরা সিস্টেম মোবাইল ইউজ করা হারাম ঘোষণা করা উচিত। কারণ হেরাম কিসের জায়গা? আদবের জায়গা। সেখানে বেআদবি হলে বিশাল কি হবে? ঝামেলা হয়ে যাবে। তো আজকে দেখেন হজের মৌসুমে আর আকর্ষণটা নাই, সুখের পানিটা নাই। মদিনায় মুনাওয়ারায় আমার রাসূলকে দেখার যে আবেগে হাজিদের চোখ দিয়ে সুখের পানি পড়তো, এটা আর নাই। নাতের দুই চোখ দিয়ে দেখি একটু, এরকম কতজনে যে নবীর দিদার করে ফেলেছে, এর কোনো কি নাই। এখন আর এটা হয় না। এখন আর উঠা তো পর্দা বললে পর্দা আর উঠে না। এখন হযরতে রেফাই মতো গিয়ে যদি বলি হাতটা একটু বাড়ান না, হাত তো বের হয় না। হযরতে আহমদ রেফাই বলছে, হায় হায়, আমি কত দুর্ভোগ, কতজন এই কামলিওয়ালার হাত মুসাফাহা করে ফেলেছে, আর আমি আহমদ রেফাই সেই মিশর থেকে হেঁটে হেঁটে আসছি কামলিওয়ালার মোলাকাত করব, হাত বের হয় না। আরে কে বলেছে রেফাই তোমাকে হাবিবের উম্মত হতে? তুমি তো উম্মত হতে পারো নাই, তাই তো কামলিওয়ালা হাত বের করে নাই। বলতে দেরি, সেদিন আরবের মানুষ সাক্ষী, রওজা থেকে হাত বের হয়ে গেছে। আহমদ রেফাই এটা কি বলছো? আহমদ রেফাই তুমি এটা কি বলছো? আমি কামলিওয়ালা, তুমি আসছো হাত বের করবো না? এগুলো কি শব্দ চয়ন করেছো? আমি হাত বের করে দিয়েছি, যাও। সেদিন পুরা মদিনার জায়েরিনরা দেখেছে, এটা আমার কথা নয়।
সেটা আমাদের বিপরীত মতাদর্শের যারা আছে মুহতামিম, ওনাদেরকেও জিজ্ঞেস করেন, ওনারাও বলবে এই কথা। এগুলো আমাদের কোনো পুস্তক থেকে বলছি না, এটা ওনাদের পুস্তক থেকে বলছি। আহমদ রেফাইয়ের জন্য কামলিওয়ালার রওজা থেকে হাত বের করে দিয়েছেন। ডাকতে জানলে ডাকার মতো হয়। ইমাম বুখারী বলেছেন জীবন যৌবন পুরাটাই শেষ করে দিয়েছে আপনার জন্যই তো, কলা কলা রাসূলুল্লাহর জন্য। এখানে আমার কোনো কি নাই, আমাদের তো অনেক মকসদ আছে, যেটা সত্য কথা। আমার বলতে কোনো কি নাই, লজ্জা নাই। আমার মাহফিলের পিছনে মকসদ আছে। কি মকসদ? আপনি হাদিয়া দিবেন, আছে না? এটা অস্বীকার করার কিছু সুযোগ নাই। আমি যে মাহফিল করছি, আমার একটা কি আছে, অনেক মাকাসিদ আছে, মকসদ অনেক। তোর মধ্যে টাকাটাও একটা কি আছে, মকসদ আছে। আপনি হাদিয়া দিবেন, আমাকে টাকা দিবেন, এটা একটা মকসদ আছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই। আমি একদম যে দুয়া তুলসী পাতা, এটা বলার তো কোনো সুযোগ নাই। মাকাসিদ আছে আমার, কিন্তু আমার একটা মাকাসিদ আছে যে আমি মাহফিল করে এটা করব, আমি মাহফিল করে দুনিয়াবি এই কাজগুলো করবো। আমার পিছনে দুনিয়াও একটা কি আছে, মাকসাদ আছে। এটা স্বাভাবিক বিষয়, বলতে আমার কোনো কি নাই, লজ্জা নাই। আমি যেটা পাপ করছি এটা বলবো না কেন? অবশ্যই বলবো, কারণ আমি যেহেতু আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার কথাটাও আপনাকে বলা উচিত। কিন্তু ইমাম বুখারী নিজের যৌবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে কামলিওয়ালার প্রেমের মধ্যে। মাকসাদ কি? মাকসাদ হচ্ছে আমার আল্লাহ এবং আমার হাবিবুল্লাহ যেন রাজি হয়ে যায়। মাকসাদ অনেক বড় জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মাকসাদ অনেক বড় জিনিস। ইমাম বুখারী যৌবন শেষ করে ফেলেছে, 6 লক্ষ হাদিস মুখস্থ করে ফেলেছে। আমরা তো 10টা করতে পারি না। আপনি যদি আমাকে বলেন হাসান 10টা হাদিস বলেন সনদ সহ, আমি এখান থেকে চাকরি ছাড়তে বাধ্য হয়ে যাব। স্বাভাবিক বিষয়, মিম্বার ছেড়ে দিতে হবে আমাকে। যখন কোন একজন বলবে দাঁড়িয়ে কি বলেন তো 10টা হাদিস বলেন সনদ সহ, মানে শুধু মতন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত এরকম না। আপনার থেকে শুরু করে রসুল পর্যন্ত কি বলবেন, উস্তাদের নাম বলবেন, এরপর হাদিস বলবেন, 10টা বলবেন। আমি বলবো সরি, আমি মিম্বার ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমি পারবো না। স্বাভাবিক বিষয়। আর উনি 6 লক্ষ হাদিস কি করেছেন, সনদ সহ মুখস্থ করেছেন। এবং 100 জন আলেম এভাবে বসে 10টা হাদিস যখন জিজ্ঞেস করছে, বলতেছেন এখন এই বসা থেকে 6 লক্ষ হাদিস আমি ইমাম বুখারী বিনা বিরতিতে বলতে পারবো। 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। পরে সহিহ বুখারী সাজালেন, উম্মতের কষ্ট হবে বিদায় সব হাদিস আনে নাই, প্রয়োজনীয় গুলো আনছে। কাবায় ছিলেন কোথায়? খোরাসান থেকে আসছেন কোথায়? কাবায়। বুখার থেকে, উজবেকিস্তান থেকে আসছে কাবায়। আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে সাজায়া কাবাকে বলতেছেন, কাবা যেটা লিখছি কলা কলা রাসূলুল্লাহ, এটা তো কাবায় নাই, এটা তো আছে মদিনায়। তা আমি তোমার কাছে সংকলন করলাম, কিন্তু কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছি, ওই কামলিওয়ালারা তো একটু দেখানোর কি আছে, দরকার আছে। এসেছি কাবায়, কিন্তু কবুলটা তো করতে হবে কাবারও কাবার কদমে। এগুলা আকীদা আমার বাবার বানানো নয়, এটা শাহী সিরকুটের বানানো কোনো আকীদা নয়। এগুলো ইমাম বুখারীর আকীদা, প্রথম পৃষ্ঠায় আছে মুকাদ্দামাতুল বুখারী। আপনি এখন বলছেন মদিনায় যাওয়ার দরকার নাই, ইমাম বুখারী থেকে নেন, আমার থেকে নেওয়ার দরকার নাই। আমি কাবারও কাবার দিকে চলে যায়। ওই বুখারী শরীফের মূল সংকলন নিয়ে চলে গেছেন কোথায়? মদিনায় মানওয়ারায়। ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়ে কামলিওয়ালার কদমে হাজির হয়ে গেছে। ডাক দিয়েছেন, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। মানুষ আমাকে ইমাম বুখারী বলে। হাবিব, আমি জীবন যৌবন তো শেষ করে দিয়েছি, শুধু একটার পিছনে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা আমার আর জীবনে কোনো কামাই নাই। কামাই তো শুধু কলা রাসূলুল্লাহ, এটা আমার কামাই। হাবিব, আপনার কাছে এসেছি জাতির জন্য, আমার কিতাব নয়, আপনার কিতাব জাতিকে দিতে চায়। আপনি যদি কথা না বলেন, তাহলে আমার জীবন যৌবন উৎসর্গ করে লাভ কি? তখন কামলিওয়ালা বলে, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, কি সাজাইছো বলো? যখন বলতে লাগলেন যে শিরোনাম গুলা তুমি দিও না, তুমি হাদিস বলতে থাকো, আর হাদিসের শিরোনাম কি হবে আমি কামলিওয়ালা তোমাকে বলে দিচ্ছি। আরে সেটাই একটু জিনিস ভেবে দেখেন, ওই ইখলাসটা এখন আর নাই, ওই মুহাব্বতটা এখন আর নাই। আমার দোষে নাই, আমার দোষ অন্য কারো নয়। দোষ কার? আমার ব্যক্তির, আমার দোষ। ওই ইখলাস নাই। রসুল কথা বলবে না, এটা কেমনে হইতে পারে? রসুল দেখা দিবে না, এটা কেমনে হতে পারে? রসুল আমার স্বপ্নে আসবে না, এটা কেমনে হতে পারে? আমি এদিন একজন হাদিসে বুখারীর সবক দিবে,
মানে উনি মাদ্রাসায় কি দিবেন, হাদিসে বুখারী সবক দিবেন, প্রথম পৃষ্ঠা পড়াবেন। তো পড়ানোর সময় উনি বলছেন বুখারী পড়ে শুরু করব। উনি বড় অবশ্য আলেম, উনি বলছেন বুখারী পরে শুরু করব, কিন্তু আগে আমাকে উত্তর দাও, তোমরা যেহেতু বুখারী শরীফ আজকে পড়বা, নিশ্চয়ই এর আগে অনেক ক্লাস কি করেছ, শেষ করেছ। প্রথম শ্রেণী তার বুখারী দেয় না, বাল্য শিক্ষা কি বুখারী দেয়? বুখারী দেয় কোথায়? একদম লাস্টে গিয়ে কামিলে বা দাওরাতে গিয়ে কোথায় দেয়? বুখারী শরীফ দেয়। তাই উনি মুহতামিম, উনি বলছেন আমি বুখারী কি করব, পরে সবক দিব। এতগুলো তোমার আমার ছাত্র আলেম এসে গেছ, বুখারী পর্যন্ত আসতে তোমাদের দিন রাত কি হয়েছে, অনেক শ্রম হয়ে গেছে। দেখি বলো, আজকে যেহেতু বুখারী শুরু করবা, আমার নবীর স্বপ্নে কে দেখছো? একজনও বলতে পারে না। একটা ছাত্র নবী দেখে নাই, কি পড়বে? বুখারী পড়বে, ইন্নামাল আমালু বিন্নিয়াত শুরু করবে, কিতাবুল ওয়াহী শুরু করবে। একটা ছাত্র কি দেখে নাই, নবী দেখে নাই। উনি কিতাব বন্ধ করে দিয়ে বলছে, যেই ছাত্র নবী দেখে নাই তার বুখারী পড়ার দরকার নাই। যে ছাত্র কি দেখে নাই তার বুখারী পড়ার দরকার কি? সে তাকে কে বলেছে বুখারী পড়তে? সেই জন্য বলা হয় ইশকে নবী जो पढ़ते हैं बुखारी, इश्क रसूल ছাড়া যে বুখারী পড়ে সে বুখারী नहीं आती, বুখার आती, তার বুখারী আসে না, তার তো গায়ে সর্দি চলে আসে। কারণ তাই ইশকে রসুলে বুখারী পড়ে নাই। নবী না দেখলে তার বুখারী পড়ার দরকার কি? উনি বই বন্ধ করে দিচ্ছে, তোমার সবকের দরকার নাই। এতটুকু পড়েছো, তিরমিজি পড়েছো, তুমি নাসাই পড়েছো, তুমি মুসলিম পড়েছো, তুমি সহিহ ইবনে হিব্বান পড়েছো, তুমি ইমাম নববীর আরবাঈন পড়েছো, এরপরেও তুমি কারে দেখো নাই? রসুল দেখো নাই। তো তোমারই কে বলছে বুখারী পড়তে? উনি বলছে বুখারী পড়ার দরকার নাই, তোদের জন্য বুখারী আসে নাই। কারণ যে রসুল দেখে না সে কি বুখারী পড়বে? তা দেখেন রসুল দেখবো কোত্থেকে, মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তা আল্লাহর জন্য আমাদেরকে সেই ইখলাস। জালালউদ্দিন সুয়ুতি বলছেন, আমি কোন মাসালায় আটকে গেলে শুধু ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি, কামলিওয়ালারা দেখতে দেরি হয় না। জালালউদ্দিন সুয়ুতি বলছেন, জালালউদ্দিন সুয়ুতি, আমি বলি নাই, বলছেন আমি শুধু ডাক দিতে দেরি, আমার কামলিওয়ালার সমাধান দিতে কি করে নাই, দেরি করে নাই, দেরি করে নাই। ইমাম শাফিকে জিজ্ঞেস করেন রসুল দেখে কেমনে মাসালা ইস্তেমবাদ করেছে। ইমাম মালিককে আজকে আপনি আমি ঝগড়া করছি কি নিয়ে? মদিনা হজের অংশ নয়, এটা নিয়ে ঝগড়া করছি না। আমি কারো ব্যক্তির নাম বলছি না, কারণ দরকার নেই আমার। কিন্তু আমি মদিনা হজের কিনা অংশ না, এটা নিয়ে কি করছি? ইমাম মালিককে নিয়ে কোনো ঝামেলা আছে? যিনি সবার উস্তাদ, ইমামুল আইম্মা যাকে বলা হয়, ইমাম মালিক, ওনাকে জিজ্ঞেস করছে নবীজির রওজা জিয়ারত আওলা, এটা উত্তম না হজ্জে তাতাউ উত্তম? হজ করা উত্তম না নবীর রওজা? তখন বলছে ইন্দি, মানে আমি ইমাম মালিকের দৃষ্টিতে যদি জিজ্ঞেস করা হয়, আমি ইমাম মালিক বলবো খানায়ে কাবার তাওয়াফ হজ্জের চেয়ে কামলিওয়ালার জিয়ারত এটা অনেক বেশি উত্তম। ইমাম মালিক বলছে, আমি বলি নাই। আমি বললে আপনি আমার গালি দেন, আমার যা ইচ্ছা তাই বলেন। ইমাম মালিক বলছে আওলা, আমার নবীর জিয়ারত উত্তম। কেন? বলছে এই নবীটাই কাবা বলেছে বিদায় তো কাবা হয়েছে। উনি কাবা বলছে বিদায়টা কি হয়েছে? উনি যদি কাবাই না বলতেন এটা কাবা হইতো কোত্থেকে? এই জিনিসগুলো একটু মনে রাখবেন, সেনসিটিভ বিষয়ে একটু আঘাত করবেন, নিজের মুভমেন্টকে চেঞ্জ করার চেষ্টা করবেন। রব্বে করিম আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে সে হজ করবে। কার জন্য? আপনি দুইয়ুফুর রহমান হয়ে গেছেন, এখন আপনাকে আল্লাহ হাস বলছে কিনা দেখার দরকার নাই, হাজি বলছে কিনা এটা দেখার। কারণ হাজি বলবে কি আপনারে? আল্লাহ। আল হাস বলবে কে? আল্লাহ। সুতরাং আমার নামের আগে পিছে হাজি আল হাস দরকার নাই, আমার দরকার আমার রব্বে করিম। তো আমি যেটা বলতে চাইছিলাম, খানায়ে কাবার ফজিলত হচ্ছে এইটা, 200 খানায়ে কাবার কালো গিলাফের দিকে যেতে দেরি। আপনার মনে যত বড় ফরিয়াদ হোক, হালাল পন্থায় যদি ওই মোনাজাত হয় তাহলে এটা কবুল, এতে কোনো সন্দেহ নাই। আমি পারফেক্টলি পাইছি, আমি যেই দোয়া করছি সেটা পাইছি। আমার মতো করে কেউ পাইছে কিনা আমি জানি না, কিন্তু আমি পাইছি। রব্বুল আলামিনের কাছে যেটা করছি সেটা আমি পাইছি। আমি যেটা করছি, সন্তান চেয়েছি, মালিক সন্তান দিয়েছে। একটা ভালো স্ত্রী চেয়েছি, মালিক ভালো স্ত্রী দিয়েছে। আমার মায়ের ক্যান্সার ছিল, মালিকের কাছে কিছু হায়াত খুঁজেছি। আমার মাকে ক্যান্সার অবস্থায় স্টেপ 4 রেখে আমার মালিক 8 বছর হায়াত দিয়েছেন। মানে যা চেয়েছি আমার আল্লাহ তা দিয়েছে, আমাকে কোনো কমতি দেয় নাই। তো আপনিও যদি চান আপনাকেও দিবে না। কিন্তু আজকে মিম্বরে দাঁড়িয়ে বলছি,
চাওয়ার মতো তো চাইলাম, ছেলে তাও কার জন্য? আমার জন্য। ওয়াইফ তাও কার জন্য? আমার জন্য। মা তাও কার জন্য? আমার জন্য। দুনিয়ার কিছু তাও কার জন্য? আমার জন্য। আজকে বলছি দোয়াটা ভুল ছিল। সেদিন যদি খানায়ে কাবার দিকে চেয়ে যদি বলতাম মালিক তুমি আমার হয়ে যাও, পুরা তো আমারই হয়ে যেত। ওটা চাইতে পারি নাই, ওটা চাইতে পারি। আজকে আমার মনে হচ্ছে আমার দোয়াটা করা উচিত ছিল, আল্লাহ তুমি আমার হয়ে যাও। তো মালিক যদি আমার হয়ে যায়, পুরা বিশ্ব তো আমার পায়ের নিচে হয়ে যাবে। আমরা চাওয়ার মতো কি করতে পারি না, চাইতে পারি নাই। আমরা চাইতো আমাদের কিছু দুনিয়াবি জিনিস, কিন্তু রহমানকে রাজি করা এটার চেয়ে বড় চাওয়া আর কিছু হতে পারে না। তো আল্লাহ বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যে কুফরি করে আল্লাহ বলে আমি ধনী, গানিয়ুন আমি অমুখাপেক্ষী, আনিল আলামিন পুরা বিশ্ব জগৎ থেকে। তুমি নামাজ পড়লেও আমি আল্লাহর পাওয়ার বাড়বে না, তুমি নামাজ না পড়লেও আমি আল্লাহর পাওয়ার কমবে না। তুমি খানায়ে কাবায় গেলেও কাবার ইজ্জত বাড়বে না, বা না গেলেও কাবার ইজ্জত কমবে না। কেন? তুমি না আসলে আমি অন্য কোন সৃষ্টি নিয়ে আসবো, যেটা আমি আল্লাহর ঘরে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি ছুটবে। আল্লাহ ওয়ামান কাফারা, যে অস্বীকার করবে, দরকার নাই তোমার সাথে আমার এত জোরাজুরির কোনো দরকার নাই, তুমি চলে যাও। কেন? ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ সমস্ত জাহান থেকে অমুখাপেক্ষী, আমি তো গনি, আমি তো ধনী, সুতরাং তোমার আসা যাওয়াতে আমার কিছু আসে যায় না। তুমি আসলে আমার মেহমান হবা, আমার মেহমান হলে আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, তুমি নিরাপদ হবা। লাভ আমার নয়, লাভ কার? তোমার। এরপর আল্লাহ বলছেন খানায়ে কাবা যখন প্রথম স্তম্ভ দিলেন কে? আল্লাহ। এরপর বাবা আদম করলেন, এরপর নূহ আলাইহিস সালাম আসলেন। আসার পর বন্যা হয়ে গেছে, বন্যার কারণে খানায়ে কাবার স্তূপ মানে জমিনে লুকায়িত হয়ে গেছে। এখন আল্লাহর গড় কোন জায়গায় এটা কেউ জানে না। তারপর আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে ওয়া ইয ক্বালা ইব্রাহিম, আল্লাহ বলে আমি তারপর ইব্রাহিমকে দায়িত্ব দিলাম। কার দায়িত্ব দিলাম? দেখেন খানায়ে কাবার পুরা লিস্ট মাওলা আপনাকে দিচ্ছেন, কাবাকে কিভাবে সংস্করণ করা হয়েছে, খানায়ে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব কারে দেওয়া হয়েছে, খানায়ে কাবার চাবি কার কাছে দেওয়া হয়েছে। তো আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনান, মাওলা এই বালাদ শহরকে, এই মক্কা নগরীকে নিরাপদ করে দাও। কি করে দাও? এরপর কি বলছে জানেন? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো আল্লাহ বলছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন মালিক তুমি ওয়ারযুক রিজিক দান করো, আহলাহু এর আহাল পরিবারকে, আহালকে মা হাজেরা, ইসমাইল, জবিহুল্লাহ ওনারা এবং ওনার পরিবার যারা আসছে তাদেরকে রিজিক দান করো। প্রত্যেকে মিনাস সামারাত ফল ফলাদি থেকে। জমজম তো দিছো, এখন জমজমের সাথে কি দাও? ফল ফলাদি দাও। কাদেরকে দিবা? মান আমানা মিনহুম, যারা ঈমান আনছে কিসের উপরে? বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তুমি আল্লাহর উপর এবং পরকালের উপর যারা ঈমান আনছে শুধু রিজিক দিবে তাদেরকে, এর বাইরে কাউরে রিজিক দিও না। এটা কথা কার? খলিলের। খলিলের ওয়া ইয ক্বালা ইব্রাহিম, খলিলের কথা দেখুন কত কঠোর ভাবে বলছেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনছে তাদেরকে ফল ফলাদি থেকে কি দাও? রিজিক দাও। মানে কাফেরদেরকে দিবা না, গুনাহগারকে দিবা না। আল্লাহ বলছেন ক্বালা, আল্লাহ বলছেন খলিল তুমি চেয়েছো আমি একটু উত্তর দিই। সো ওয়ামান কাফারা ফাউমাতিউহু কালিলা, যে কুফরি করবে তাকে অল্প উপভোগ করার কিছু সামগ্রী দিব। তার মানে দুনিয়াতে তাকে আমি কি দিব? আধিপত্য দিব, ক্ষমতা দিব, সম্পদ দিব। সুম্মা আতুরুহু ইলা আযাবিন নার, মরার পরে আমি কঠিন আগুনের আযাবে তাকে নিক্ষিপ্ত করব। সো ওয়া বিসাল মাসির, এটা চেয়ে জঘন্য স্থান আর কিছুই নাই। এখন এখানে একটু বিষয় খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা কি বলি? খলিলুল্লাহ, আল্লাহর খলিল। এখানে বিস্তারিত বলার সুযোগ নাই কারণ সময় খুব দ্রুত যাচ্ছে। আল্লাহর খলিল মানে আল্লাহর বন্ধু। তো বন্ধুকে আপনি যদি আমার বন্ধু হন, আমি যেখানে রাজি আপনি সেখানে রাজি, আমি যেখানে নারাজ আপনি সেখানে
নারাজ। তো খলিল মানে বন্ধু কার? তো আল্লাহ কার উপর রাজি? যে ঈমান আনে, যে আমলে সালেহ ভালো কাজ করে, আল্লাহ তার উপর। তো খলিল বলে আমার মাওলা যার উপর রাজি আমিও তার উপর। এখন ধরুন আমি সিনেমা দেখি, আল্লাহকে রাজি হবে? আমি অশ্লীল ভিডিও দেখি, আল্লাহকে রাজি হবে? আমি দুনিয়ার যা গুনাহ আছে সবগুলো করি, আল্লাহকে রাজি হবে? তো আল্লাহ যেখানে নারাজ, খলিল বলে আমি সেখানে নারাজ। তো খলিল আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক আমি আমার খলিলিয়তের বিনিময়ে, কিসের বিনিময়ে? একটা আছে আমি আপনার কাছে চাইছি, এটা হচ্ছে জাস্ট আমি আর আপনার মধ্যে মুসল্লি হিসেবে। আরটা হচ্ছে আমি চাইছি মোহাব্বতের মধ্যে। চাওয়ার মধ্যে দাবির মধ্যে বেশ কম আছে না? নাই আছে। যেমন উনি বললেন আমি মসজিদের জন্য 50,000 টাকা দিব, আমি বললাম এটা মুসল্লি হিসেবে দিলেন, কিন্তু আপনি আমার দিকে তাকায় 1 লাখ দেন, তো দিতে বাধ্য হবে না? কারণ এটা কি চাইছি? এটা মোহাব্বতে চাইছি। তাহলে একটা মোহাব্বতে চাওয়া, আর হচ্ছে আপনি দায়িত্ববোধ থেকে দেওয়া। তো খলিল বলে মালিক আমি খলিলিয়তের বিনিময়ে একটা জিনিস চাইব, দিবানি। আল্লাহ বলে বন্ধুত্বের দাবি রাখছো? বলছে হ্যাঁ এই দাবিটা রাখছি। চাও? বলছে আমার তো জান্নাত দিবা। তো আল্লাহ বলে এটা কোনো কথা বলছো? আমার খলিলরে যদি না দেই আমি জান্নাত বানাই কি করব? খলিলকে না দিলে আমি কারে দিব? আমার খলিলের এটার জন্য কোনো দোয়া করা লাগবে না। বলছে একটা বিনিময় চাইবো, খলিলিয়তের বিনিময় চান। বলছে আমার উম্মতের মধ্যে শ্রেণী 2টা, একটা ভালো আর একটা, আমি যদি বলি হাইয়া আলাস সালাহ, এটা দৌড় দিয়ে মসজিদে চলে আসে, আর একটা চায়ের দোকানে ঢুকি যায়। তাহলে কয়টা হইলো? এরকম আছে না? নাই আছে। এখানে যখন আমাদের ইমাম নায়েব ইমাম যখন হাইয়া আলাস সালাহ বলবে, অনেকে দৌড় দিয়ে মসজিদে ঢুকবে, অনেকে আবার চায়ের দোকানেও ঢুকবে, আছে না? তো খলিল বলে যেটা চায়ের দোকানে ঢুকছে এটা ভাত, যেটা সিনেমা হলে ঢুকছে এটা, যেটা অশ্লীল ভিডিও দেখছে এটা বাদ। আমার উম্মতের মধ্যে যেগুলো গাদ্দার এগুলো বাদ, কিন্তু আমি হাইয়া আলাস সালাহ বলতে দেরি, যেগুলো আমার নকশে কদম অনুসরণ করে চলে এসেছে এগুলো তো আমি বাদ দিতে পারবো না। তো খলিলরে যখন জান্নাতে দিবা, আমার খলিলিয়তের বিনিময়ে দাবি হচ্ছে ভালো উম্মত গুলো আমি নিয়ে নিয়েছি, বিচার করতে পারবো না। খলিল যখন জান্নাতে যাবে আমার ভালো উম্মত গুলো জান্নাতে চলে যাবে। আল্লাহ তো খারাপ গুলো কি করবা? সেগুলো তোমারে দিয়ে দিছি, চাইলে জান্নাত দিলে দাওগা, জাহান্নাম দিলে না, ফিটাইলে ফিটাও, মাফ করলে মাফ করো। তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু, তোমার উপর ছাড়ে দিলাম, তুমি যেটা করো। এটা হচ্ছে খলিলিয়তের দাবি। কিসের দাবি? খলিলিয়তের দাবি। হাবিব কাঁদছে কোথায়? মসজিদে নববীতে। তা আল্লাহ ডাক দিয়েছেন, কাঁদেন কেন? বলছে কাঁদি কেন সেটা বললে কি রাখবা নে? আল্লাহ বলে খলিল রে খলিল বানায়া খলিলিয়তের দাবি দিয়া ওনার দাবি আদায় করতে পারছে। আপনি তো খলিল নয়, আপনি তো হাবিব, হাবিবিয়তের দাবি দিয়ে চান না। দেখেন এখানে হাবিবিয়তের দাবি। কিসের দাবি? হাবিবিয়তের দাবি দিয়ে চান। তাহলে ওখানে খলিল নিচ থেকে বলছে খলিলিয়তের দাবি দিয়ে চায়, দোয়াটা চান না। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল, ভালো গুলারে দিবা, যে খারাপ গুলারে দুনিয়াতে দোয়া করে দিচ্ছে, রিজিক দিবা কারে? ভালো গুলোরে। গাদ্দার গুলারে দেওয়ার কোনো দরকার, নিমুখ হারাম গুলারে দেওয়ার দরকার নাই। দোয়াটা কেমন? খলিল বলে আমি ভালো গুলো নিয়ে আছি, খারাপ গুলো তোমার জিম্মায় দিয়ে দিয়েছি। আর হাবিব কাঁদছে, মালিক বলে খলিল যখন খলিলিয়তের বিনিময় নিয়ে নিয়েছে, আপনি হাবিবিয়তের বিনিময় নিয়ে চাইতে তো পারেন। তখন হাবিব মাথা তুলে দিয়েছে, তুলে বলছেন মালিক হাবিবিয়তের বিনিময়ে চাইলে দিবানি, সে দিব না কেন? আরে জমিন ও জামা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अरे হাবিব তো তারে কয়। খলিল বলে মালিক তুমি রাজি হয়ে যাও। আর মালিক বলছে ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব বলছে, হাবিব তো তারে কয়। খলিল বলে মালিক তুমি রাজি হয়ে যাও, আর মালিক বলে হাবিব আপনি রাজি হয়ে যান। এটাকে তো হাবিব বলে ফাতারদা, আপনাকে রাজি করবো আমি, চান। তখন বললেন মাওলা আমার উম্মতে আবু বকর আছে। আল্লাহ বলে বড় ভালো মানুষ। ওমর আছে বড় ভালো মানুষ, ওসমান আছে বড় ভালো মানুষ, আলী আছে বড় ভালো মানুষ, রাদিয়াল্লাহু আনহুম, যাদের আমল নামা মাওলাকে ঠান্ডা করে দিবে। সিদ্দিকের আমল নামা মাওলারে কি করে দিবে? ফারুক,
ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা, আনসার আছে, মুহাজির আছে। আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, আমি তোদের উপর রাজি হইয়া জান্নাতুল ফেরদৌস সাজাই দিয়ে দিছি। তা আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, আমার ফাতেমা আছে, আমার হাসান আছে, আমার হুসাইন আছে। আল্লাহ বললেন ইউতাহহিরাকুম তাতহীরা, আরে জান্নাতের সরদারনি, সরদার হিসেবে আমি তো ওনাদেরকে নির্বাচিত করে ফেলেছি। তা আপনার কিসের টেনশন? সাহাবীও নিরাপদে চলে গেছে, আমিনান আহলে বাইত নিরাপদে। তো আল্লাহর হাবিব বলেন, আমি তো ওদের জন্য কাঁদি নাই, তো কাদের জন্য? এই আমার মতো মানুষ হাইয়া আলাস সালাহ বললে চায়ের দোকানে চলে যায়, আপনাদের মতো মানুষ ইসলামের দিকে ডাকলে সিনেমা হলে চলে যায়। তা আল্লাহর হাবিব বলছেন, মালিক ওরা তো চলে যাবে বিনা হিসেবে, কিন্তু আমার উম্মত যেগুলো গুনাহ করছে ওরা তো বুঝে নাই সূর্যের তাপ কেমন হবে, ওরা তো জানে না ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন কেমন করে কাঁপবে, ওরা তো বুঝে নাই আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ কিভাবে হবে, ওরা তো বুঝে নাই সূর্য নিচে নামে আসলে মগজগুলো কিভাবে সিদ্ধ হবে, ওরা তো বুঝে নাই মাটি যখন তামা হয়ে যাবে ওদের পা কিরকম করে গরম হবে, ওরা বুঝে নাই আমার উম্মতে ভালোও আছে খারাপও আছে, ভালো গুলারে তোমারে দিয়ে দিলাম, খারাপ গুলা আমি নিয়ে নিলাম। আপনার নবী খারাপ গুলা আমারে দিয়ে দাও, আমারে দিয়ে দাও, আমারে দিয়ে দাও। তো আল্লাহ বলে, তাহলে বিচার করবো কিভাবে? কারণ ভালোগুলো তো আমারে দিয়ে দিয়েছেন, এগুলো তো কোনো বিচার নাই, জান্নাতে চলে যাবে। তো খারাপ গুলো যদি আপনি নিয়ে নেন, হিসাব করব কিভাবে? তখন হাবিব বলে, হাবিবের উম্মতের বিচার করবে, এটা কি হয়? তুমি হাবিবের উম্মতের বিচার করবে, এটা কি হয়? হাবিবিয়ত কারে বলে? যিনি উম্মতরে বাদ দিতে রাজি হয় নাই, আমারে দিয়ে দেন। খলিল বলে, ভালো গুলো আমি রাখলাম, খারাপ বলো তোমারে দিয়ে নিলাম। আর হাবিব বলে, আমার আবু বকর আমার জন্য সব দিয়ে দিয়েছে, আমার ওমর উসমান আলী আনসার মুহাজির নিজের গর্দান দিয়ে দিয়েছে, আমার হুসাইন কারবালায় নিজের গর্দান শহীদ করে দিয়েছে। ভালো গোলারে তোমারে দিয়ে দিলাম, খারাপ গোলারে আমি নিয়ে নিলাম। কেন? সে রহমতুল লিল আলামিনের রহমতের চাদরে আবৃত করে গুনাহগুলো গোপন রেখে আমি নবী তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন, আল্লাহর খলিল বলছেন, যারা ভালো ওদেরকে রিজিক দিবা, যারা ভালো নয় ওদেরকে রিজিক দেওয়ার দরকার নাই। আজকে যে আমি কাবাতুল্লাহর ফজিলত বলছি, মাকাম ইব্রাহিমের ফজিলত, হাজারে আসওয়াদের ফজিলত, আরাফার ফজিলত, মিনা মুজদালিফার ফজিলত, এগুলো সবগুলো হাদিস থেকে বলছি। কোত্থেকে বলছি? হাদিস থেকে। আল্লাহ রসুল যেটা যেটা বলেছে, আরাফায় অবস্থান করতে হবে, অবস্থান করতে হবে, মিনা মুজদালিফায় বসতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, সাই করতে হবে, 7 বার চক্কর দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে হবে। এগুলো সবগুলো কি দিয়ে? হাদিস দিয়ে। তা আমার নবী চাইলে বলতে পারতেন না আরাফায় যেভাবে অবস্থান করতে হয়, খানায়ে কাবা যেভাবে তাওয়াফ করতে হয়, আমি নবীর মদিনার রওজাও সেভাবে জিয়ারত করতে হবে, এটা চাইলে বলতে পারতেন না, কিন্তু বলেন নাই, হজের অংশ বানান নাই। কেন? আমার নবী চেয়েছেন যে উম্মত গুলারে আমি ছাড়ি নাই, আরে বলতে হবে কেন? দেখি না আমার উম্মত আসে কিনা, আমার উম্মত আসে কিনা আমি দেখবো। সেই জন্য রসুল কিছুই বলে নাই। আর আল্লাহ তো জানে এই রসুল মদিনায় আসতে বলবে না, এই রসুল রওজায় আসতে বলবে না। কেন? উম্মতরে বড় ভালোবাসে, উম্মতের কষ্ট হইলে এই নবী বলবে না। তো আল্লাহ বলছে, আমার হাবিব হাদিস দিয়ে হজের রুকন দিয়েছে, আমি কোরআন দিয়ে রওজার রুকন দিচ্ছি। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। হাবিব, যদি উম্মত নিজেদের গুনাহগার মনে করে গুনাহ যদি মাফ করাইতে চায়, কাবাই নয়, কাবা কামলিওয়ালার কদমে চলে আসতে বলেন। আল্লাহ কোরআন দিয়ে বলছে কার কাছে আসতে? নবীর কোরআন দিয়ে বলছে। আপনি কি নিয়ে ঝামেলা করেন? আমার হাবিব বলে নাই, দেখতেছেন উম্মত গুলো কেমন। উম্মত, যে উম্মতরে আমি সারি নাই, যে উম্মতের জন্য আমি পা ফোলাইয়া ফেলছি, যে উম্মতের জন্য আমি পিঠে পাথর মারা খেয়েছি, যে উম্মতের জন্য আমার পিঠের উপর উঠের বুড়ি তুলে দিয়েছে, এই উম্মত কি ফতোয়া আমি দেখবো। সেই জন্য আমার নবী বলে নাই রওজায় জিয়ারত করা হজের রুকন, বলে নাই। কেন? চাচ্ছে যে উম্মতরে আমি সারি নাই, এই উম্মত আমার ছেড়ে দেয় কিনা আমি একটু দেখবো। কিন্তু 1400 বছর পর এসে বলতে হয় উম্মত নবী ছাড়তে রাজি হয়ে গেছে, উম্মত নবী বাদ দিতে রাজি হয়ে গেছে, উম্মত নবীর রওজা জিয়ারতের বিরুদ্ধে কথা বলতে রাজি হয়ে গেছে। আল্লাহ বলছে, ওয়ালাউ আন্নাহুম
ইজ্জালামু আনফুসাহুম, যাও কা তুমি নবীর দরবারে আসো। কেন? বলছে ফাস্তাগফিরুল্লাহ, নবীকে সামনে নিয়ে তুমি মাওলার দরবারে ইস্তেগফার করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যখন তোমাদের জন্য ইস্তেগফার করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, গ্যারান্টি ওয়ারেন্টি, আমি মাওলা তওবা কবুলকারী দয়াময় হইয়া তোমার মোনাজাত কবুল করে ফেলব। মালিক মোনাজাত কবুল করতে চাচ্ছে, আর আপনি বলেন মদিনায় দোয়া কবুল হওয়ার কোনো জায়গায় নাই। আপনি কি বলছেন? কোরআন কি বলছে? কোরআন কি বলছে? সেজন্য খলিল আর হাবিবের কথাটা একটু মনে রাখবেন। উম্মতকে মদিনার দিকে আসতে হবে, উম্মত না হলে কখনো জিততে পারবে না। আমি সেই জন্য সব কথা সব জায়গায় গিয়ে বলি, আজকে আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়েছি, আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হতে পারি না। আমি সব জায়গায় কথা বলি, আমাকে যদি কোনো আগুনের উপর দাঁড় করায় দেন আমি সেখানে কথা বলবো। আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়েছি, আমরা আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হতে পারি নাই। এটা আমার দাওয়াতের মিশন হচ্ছে, এটা আমার দাওয়াতের মিশন হচ্ছে এটা। আজকে আপনি সমস্ত ষড়যন্ত্র নিমিষে বরবাদ করে দিতে পারবেন যদি আমরা আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হতে পারি, না হলে আমাদের পক্ষে সম্ভব নয়। তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যারা ঈমানদার তাদেরকে দিবা, আর যারা বেঈমান তাদেরকে দিবা না। তখন আল্লাহ বলে, যারা কাফের তাদেরকে অল্প দিব, মানে তার 30, 40, 50 বছর ওরা উপভোগ করবে, কিন্তু এরপর কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এরপর আল্লাহ খানায়ে কাবার ইতিহাস বলছেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলা, আমার ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবার ভিত্তি প্রস্তর দিচ্ছে, পিলার যখন উঠাচ্ছে, তখন ওনারা বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মাওলা আমাদের থেকে এটা কবুল করে নেন, কারণ আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞাত। তাহলে আজকের আলোচনার সামারি হচ্ছে